কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে। স্যার, স্যার আপনি এখানে? স্যার কে কে তুমি? স্যার, আপনি আমায় চিনতে পারলেন না? স্যার, আমি আপনার ছাত্র, আমি আপনার স্কুলের ছাত্র। আমি 1994 সালে এসএসসি ক্যান্ডিডেট ছিলাম স্যার। ও আপনার ছাত্র আচ্ছা। পার্থ। ও পার্থ, জি স্যার। কোনো কাজে কাজ ছিল না, কোনো ব্যক্তিগত স্বার্থ। ও তুমি এখন কি করছো পার্থ? স্যার, আপনার শরীরটা মনে হচ্ছে একটু খারাপ। আছে একটু, বয়সের ভারে একটু নজু হয়ে আছে। আসুন স্যার, আপনি বসুন, আমি আপনার সঙ্গে একটু সময় কাটাবো। আচ্ছা, আসুন স্যার। আচ্ছা যাও। আপনাকে নিয়ে স্যার আমাদের ব্যাচের তো অনেক স্মৃতি স্যার। সবাই আপনার কথা বলে, সবাই আপনার কথা অনেক বলে স্যার। তুমি বসো। জি স্যার, আমি বসছি স্যার। স্যার, আমরা যখন বন্ধু হয়ে একসাথে হই, এখনো স্যার আপনার একটা বিষয় নিয়ে আমরা আলাপ করি, যে আমাদের স্যারকে তো সবাই নায়ক স্যার বলতেন। কি জন্য স্যার আপনাকে সবাই নায়ক স্যার বলতেন, একটু যদি বলতেন স্যার আপনি, তাহলে আমি জানতে পারতাম। আমি ঢাকাতে নতুন মুখের সন্ধানে ঢাকাতে যাই, স্টুডিও পড়ায় ঘোরাঘুরি করি। সেখানে পরিচালকরা আমাকে আশ্বাস দেয়, এবং সেখানে অনেক ছিলেন না নায়কের চান্স পাওয়ার জন্য ঘুরছিল, যেমন রাজ্জাক ইত্যাদি এরা সব। তা আমি পেয়েছিলাম, কিন্তু শেষে একটা কারণে আমার যাওয়া হয়নি। আমার বাপ মা একটা গড়রাজি ছিল, একমাত্র সন্তান, সে কোথায় যাবে কি করবে, এই জন্য আর কি আমার যাওয়া হয়নি আর কি সেখানে। ও তা তুমি এখন কি করছো বা? স্যার, আমিও এখন একজন শিক্ষক, ও আপনার মতো আমি এখন শিক্ষকতা করছি। বাহ, দারুণ তো, খুবই ভালো, ঠিক আমার মতোই হয়েছে ও। জি স্যার, আপনার মতোই আমিও শিক্ষক হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। আপনি আমাকে এই শিক্ষক হবার জন্য দারুণ অনুপ্রাণিত করেছেন। তোমার কথা ঠিক আমি বুঝলাম না বাবা, আমি কেমন করে তোমাকে অনুপ্রাণিত করেছি বলো তো দেখি। আপনার কি একটা ঘটনার কথা মনে আছে? আমরা তখন ক্লাস 8-এ পড়ি, তখন ক্লাসে একটা ঘটনা ঘটেছিল স্যার। আমাদের ক্লাসে স্যার রাকিব চৌধুরী নামে একটি ছেলে ছিল, ওদের অবস্থা খুব ভালো ছিল। একদিন ও একটা দামি ঘড়ি হাতে দিয়ে স্কুলে আসে, তো হঠাৎ ওর ঘড়িটা হারিয়ে যায়। ঘড়িটি হারানোর পর রাকিব চৌধুরী খুব কান্নাকাটি করতে লাগলো, সবাইকে বলতে লাগলো যে আমার ঘড়িটা ফিরিয়ে দাও। কেউ ফিরিয়ে দিল না। ঠিক সে সময়ই আপনার ক্লাসের ঘন্টা পড়েছিল, আপনি ক্লাসে আসলেন। আসার পরে সবাইকে বললেন, কে ঘড়ি নিয়েছো ফিরিয়ে দাও, নাহলে অনেক শাস্তি দেব। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তারপর আপনি বললেন, ক্লাসের দরজা বন্ধ করে দাও। একজন ছাত্র গিয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিল। তারপর বললেন, সবাই হাত উঁচু করে যার যার সিট বেঞ্চের উপরে দাঁড়াও, চোখ বন্ধ করো। এরপর আপনি একে একে সবার পকেট চেক করতে লাগলেন। হঠাৎ আমার কাছে আসলেন, আমি ভয়ে মুষড়ে পড়লাম। ঘড়িটি ঠিক আমার পকেট থেকেই পাওয়া গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি কাউকে কিছু না বলে সোজা আপনার লেকচার ডাইসে চলে গেলেন, গিয়ে বললেন, সবাই চোখ খোলো, যে যার বেঞ্চে বসো, ঘড়িটি পাওয়া গিয়েছে। সাথে সাথে রাকিব চৌধুরী বললেন, স্যার ঘড়িটি কার কাছ থেকে পাওয়া গিয়েছে? আপনি ওকে ধমক দিয়ে থামিয়ে দিলেন,
বললেন যে ঘড়িটি পাওয়া গিয়েছে এটিই বড় কথা, কার কাছ থেকে পাওয়া গিয়েছে এটি বড় কথা নয়। রাকিব চৌধুরী আর একটিও কথা বললেন না, সোজা তার সিটে গিয়ে বসে পড়লেন। যে সময় স্যার আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি পেলেন, আমি লজ্জায় ঘৃণায় নিজেকে একেবারে দুমড়ে মুষড়ে ফেলেছিলাম। ভেবেছিলাম হ্যাঁ, এখন যদি ঘড়িটি আমার পকেট থেকে পাওয়া গিয়েছে সবাই জেনে যায়, তাহলে আমি আর কারোর সামনে মুখ দেখাতে পারবো না, উঁচু গলায় কথা বলতে পারবো না, সবার সামনে আমি চোর সাব্যস্ত হব। এই ঘটনার পরে স্যার আমাদের বন্ধু বান্ধবদের মধ্য থেকে, ক্লাসের অন্য ছাত্রদের মধ্য থেকেই অনেকবার আপনাকে জিজ্ঞাসা করেছে ঘড়িটি কার কাছ থেকে পাওয়া গিয়েছিল স্যার, কিন্তু আশ্চর্যজনক ভাবে আপনি কখনোই কাউকে কিছুই বলেননি। আমি স্যার আপনার সামনে দিয়ে যতবার গিয়েছি, যখন যেখানে আপনার সঙ্গে দেখা হয়েছে, লজ্জায় কখনো আপনার মুখের দিকে তাকাতে পারিনি, মাথা নিচু করে হেঁটে গিয়েছি। এবং এ বিষয়ে আপনি কখনোই লাইব্রেরিতে ডেকে নিয়েও আমাকে কোনোদিন বকাঝকা করেননি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষে যদি কিছু করতেই হয়, তাহলে আমি স্যারের মতো শিক্ষক হব, স্যারের মতো আদর্শবান হব। স্যার, এই ঘটনাটি ছিল আমার জন্য অত্যন্ত লজ্জাকর, অথচ আপনি বুদ্ধিমত্তার সঙ্গে ঘটনাটি ম্যানেজ করেছেন, সারা জীবনের মতো আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। আমি কখনোই আমার বন্ধু বান্ধবদের সামনে মুখ তুলে কথা বলতে পারতাম না যদি এই ঘটনাটি জানাজানি হতো। ঘটনার রেশ কিছুদিন পর চলে গেলেও অনেক দিন পর্যন্ত এর প্রভাব আমার মধ্যে ছিল স্যার। বিবেকের যুদ্ধে আমি বারবার দংশিত হয়েছি। তারপর আমি নিয়ত করি যে জীবনে আর কখনোই আমি খারাপ কাজ করব না, আমি একজন ভালো মানুষ হয়ে বড় হব, আমি একজন শিক্ষক হব, সত্যিকার অর্থেই মানুষ গড়ার কারিগর হব। আমি ওই ঘটনার পর থেকেই বুঝতে পারি একজন শিক্ষককে কেমন হওয়া প্রয়োজন। কোনো অপমান করা ছাড়াও যে মানুষকে সংশোধন করা যায়, সেটা আপনার কাছ থেকে আমি শিখেছিলাম স্যার। আপনার এই উদারতার কারণেই আমি শিক্ষকের মর্যাদা পেয়েছি। হ্যাঁ বাবা, আমার মনে পড়েছে সে ঘটনা, আমার খুব সুন্দর মনে আছে। তবে একটা কথা কি জানো বাবা, আমাদের চোখ বন্ধ করে থাকতে বলে আমিও চোখ বন্ধ করে নিয়েছি। আসলে কার পকেটে ঘড়িটি ছিল নিজেও জানতাম না। আজ তোমার কথা শুনে জানলাম তুমি সেই ঘড়িটি চুরি করেছো। কি বলছেন স্যার? আপনিও চোখ বন্ধ করেছিলেন? তুমি বলো, কোন শিক্ষক কি তার সন্তান তুল্য ছাত্রকে চোরের বেশে দেখতে চায়? শিক্ষক চায় তার ছাত্রকে বীরের বেশে দেখতে। বলেন কি স্যার? আপনার কাছ থেকে আজকে পুরো ঘটনা শুনবার পর থেকে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে গেল। আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন যতদিন বেঁচে থাকি আপনার আদর্শ, আপনার নীতি মেনে শিক্ষকতা করতে পারি, আর সততার সঙ্গে আমার সারা জীবন আমি কাটাতে পারি স্যার। আসি স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, মিটিয়ে দেব লেনা দেনা, চুকিয়ে দেব গো। বন্ধ হবে আনাগোনা,
এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।